সবাই একদিন অন্ধকার কবরে যেতে হবে। যেই কবরে আলো নাই, সাথী নাই, যেই কবরে আপনজন বলতে কেউ নাই। ধন সম্পদের পাহাড় বানাইছো, এই ধন সম্পদ কিছুই তোমার সাথে যাবে না। একমাত্র যাবে তোমার সাথে আমার সাথে নেক আমল। ঠিক না? নেক আমল ছাড়া কিছুই আপনার সাথে যাবে না। এজন্য কি নিয়ে ঘুরতেছে, কি করতেছে, একটা বড় চিন্তা করছে? এই দুনিয়ার এমন একটা দুনিয়া জানো, ধোঁকা ছাড়া আর কিছুই না। এই দুনিয়াটার ধোঁকার মধ্যে পড়ে আজকে বনি আদম জীবনটা ধ্বংস করে ফেলেছে। হে যুবক, হে বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, একটা কথা সর্বদা স্মরণ রাখবে, আমার আল্লাহর ছাড়া আপনার কেউ হতে পারেন। সব দুনিয়ার স্বার্থপর, দুনিয়ার মধ্যে যারাই আছে সবাই তোমার আর আমার স্বার্থের জন্য ভালোবাসে। কথা বলেন ঠিক নেই? আদরের স্ত্রী বলে, এর জান তোমার ছাড়া আমি বাঁচবো, হায় হায় তোমার ছাড়া কেমনে থাকবো, বিদেশ গেলে একবার চোখটা বাসাইয়া পানিটা ছেড়ে শেষ, হঠাৎ করে 6 মাস পরে দেখে আরেকজনের সাথে হিজরত করছে। কথা খারাপ, ঠিক না? বাস্তব কথা, কথা বলেন ঠিক না বেঠি? হয় না এমন? এই এলাকাত হয় না দেখে আপনারা বুঝতে পারেন না আর কি। অন্য এলাকাত হয়েছে তো, বা আমরা শুনছি তো, এই জন্য বললাম আর কি। কারণ আপনাদের এলাকায় যদি না হয় আর আমি যদি বলি, এটা মিথ্যা কথা হইব না, এই জন্য আর কি। আল্লাহ বুঝার তৌফিক দিক, সকলে বলি আমিন। এই যুবক সন্তান, এই দুনিয়াটা হলো স্বার্থপর। এই দুনিয়ার জমিনটা সবাই স্বার্থ অন্বেষণ করে, কেউ স্বার্থ হারায় ফেলে, আপনাকে ছেড়ে সবাই চলে যাবে। এ যুবক, এজন্য এখনো সময় আছে, আমার মাওলার ইবাদতটা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। এই দুনিয়াটা কিছুই না রে যুবক সন্তান। আজকে তোমার লাশটা যখন মৃত্যু হয়ে যাবে, ওই ঘরের মধ্যে একটা সেকেন্ডের জন্য তোমার আপনজন কেউ রাখবে না। আদরের স্ত্রী মুয়াজ্জিনকে ডাক দিয়া বলবে, এরে মুয়াজ্জিন, তাড়াতাড়ি আসো, আমার স্বামীর লাশটা নিয়ে যাও, আমার ঘরে আর রাখা যাবে না। কেন রাখা যাবে না? বলে আমার দেখলে বড় ভয় হয়। যদি প্রশ্ন করা হয়, এই স্বামীর ছাড়া তো এমন একদিন কোনোদিন তোমার যায় না, যেই স্বামীর ছাড়া তুমি বাঁচো না, যেই সন্তানের ছাড়া তুমি বাঁচতে পারো না, আজকে সেই স্বামীকে কেমন করে বিদায় দাও? ওই আদরের স্ত্রী তোমার ডাক দিয়া বলবে, রে এতদিন আপন ছিল কিন্তু আজকে আপন নাই। এর যুবক সন্তান, এই দুনিয়াটা কিছুই না রে যুবক। এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবর সবার যেতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম, অবশ্যই আমি আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইবাদত করবো কার? ইবাদত করবো আমার মালিক আল্লাহর। কারণ আমার আল্লাহ এত দয়া করিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে জানো। এই দুনিয়ার জমিনে আল্লাহ এত মায়া করিয়া পাঠাইয়া আমার আল্লাহ আমার আর আপনার প্রতি কত দয়া করেছে জানো। যে আল্লাহ এত অন্যায় আমরা করার পরও আল্লাহ বাতাস বন্ধ করে দেয় নাই, সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, নিজুম রাতের ঘুমটা আল্লাহ বন্ধ করে দেয় নাই, এত সুন্দর পানি আল্লাহ বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ এত দয়া করে মায়া করিয়া আমাদেরকে, আজকে আল্লাহ পারতেন আমাদেরকে জীবনটা ধ্বংস করে দিতে, কিন্তু আমার আল্লাহ না, এমন একজন মালিক আল্লাহ, যে আল্লাহ সর্বদা তোমার দিকে তাকায়া থাকে। বান্দা যখন অন্যায় করে, আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলে, আমার গোলাম বুঝতে পারে নাই, যার কারণে শয়তানের ধোঁকায় পড়েছি। আমার বান্দা যখন বুঝবে, তখন আবার আমার কুদরতি পায়ে সিজদা দিবে। মুয়াজ্জিন যখন আযান দেয়, আমার আল্লাহ শুধু আপনার দিকে তাকায়া থাকে। যখন মুয়াজ্জিনের আযান শুনিয়া যুবক সন্তান যখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান
মা গররাকা বিরব্বিকাল কারীম। এর ইনসানের দল, এ মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালায়া দিল? আর অন্যায় করিস না রে যুবক, এই অন্যায় কারণে জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক সন্তান। এই দুনিয়াটা কিছুই না রে যুবক, একটু কি তাকাইয়া দেখো না, ওই ঢাকার বঙ্গবাজারে আগুন লাগিয়া জ্বলে পড়ে সারকার হয়ে গেল। ওই যে ভোলার জমিনে কয়েক বছর আগে ওই এত মজবুত লোহা যুক্ত অর্থাৎ লঞ্চের মধ্যে আগুন লাগিয়া সব কিছু সারকার হয়ে গেল রে বাবা। মা সন্তানকে চিনতে পারে নাই, সন্তান মা বাবাকে চিনতে পারে নাই, এমন অবস্থা হয়ে গেছে। এর যুবক সন্তান, ওই ঢাকার কাওরন বাজারে আগুন লাগিয়া এত মজবুত মজবুত দালান কোটাগুলি ধ্বংস হয়ে গেল। এই দুনিয়ার আগুন কিছু না রে যুবক, ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন হয়ে যাবে। কলিজায় লাগা অর্থাৎ তাপটা লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এরে যুবক সন্তান, এজন্য এখনো সময় আছে, তওবা করে নাও, আমার আল্লাহকে ডাক দাও। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, এই অন্যায়ের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার আল্লাহকে যদি অন্তর ভাঙা দিলে একটা ডাক দিতে পারো, তোমার চোখের পানি গালের নিচে আসার আগে আগে আমার আল্লাহ জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ইয়া इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है। मेरे मौला तेरे सिवा नहीं है, मेरे सिवा तेरे बंदा बहुत है। এরে যুবক সন্তান, এজন্য সময় আছে, তওবা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আবার মালিক এমন একটা ওয়াদা করাইয়া দেয়, এ দুনিয়ার বান্দা বান্দির দল শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম। 1 নাম্বার দুনিয়ার জমিনে হক হলো আমি আল্লাহর ইবাদত করবি, অন্য কারো গোলামি করা যাবে না, গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। বলে হুজুর কেমনে আবার গায়রুল্লাহর ইবাদত করি? তাকাইয়া দেখো, মুয়াজ্জিন আযান দেয়, আমার আল্লাহর বায় অর্থাৎ আল্লাহর দিকে ডাকে, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়। ওই মুয়াজ্জিনের ডাকটা শুনিয়া যুবক সন্তান, বৃদ্ধ বাবা অন্যায় কাজে লিপ্ত অর্থাৎ আড্ডার আসরের মধ্যে জমে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, তুমি তো আমার আদেশটা পালন করলা না, তুমি শয়তানের আদেশ পালন করলা, অতএব তুমি গায়রুল্লাহর ইবাদত করলা, আমি আল্লাহর ইবাদত করো নাই। ওই তুমি সাবধান হয়ে যাও, অন্ধকার কবর কিন্তু তোমার আসল ধরা হয়ে যাবে। এজন্য বাবা আমার আল্লাহ এই কথাই বলতে চায়, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এ দুনিয়ার সন্তানের দল, এ দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম, অবশ্যই আমি আল্লাহর ইবাদত করবা। 1 নাম্বার হক আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার হক ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার হক হলো মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। এর যুবক সন্তান, এই দুনিয়ার জমিনে আপনাদের এলাকার এমন কেউ আছেন মা বাবা ছাড়া আসছেন? হ্যাঁ, তবে আল্লাহ দিতে পারেন কি পারে না? আল্লাহর কাছে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আগের হেরাই না ঠাস করে বইলা ফেলতো, করোনারে ঠেকায়া দিম। হ্যাঁ কয় না, আরে করোনার এমন মোকাবেলা করছে, হেরেই ধরে বুঝছে। শোনেন নাই ঘটনা, করোনার থেকেও শক্তিশালী আল্লাহ হেদায়েত দান করে। সকলে বলি আমিন।
হেদায়েতের দোয়া ছাড়া উপায় নাই, কথা বলেন ঠিক নেই? সাবধান। তাহলে আমরা দুনিয়ার জমিনে যারা আসছি সবাই মা বাবার মাধ্যম হয়ে আসছি, কথা বলেন ঠিক না বেঠিক? তবে এখন কারো মা আছে, কারো বাবা আছে, কারো কেউ নাই, ঠিক নেই? মা বাবার মাধ্যম হয়ে আসছি, তাহলে মা বাবা কেমন দামি। কারণ যদি মা বাবাই না থাকতো আমারও আসা সম্ভব হতো না, ঠিক না? আল্লাহ সব সম্ভব করতে পারতেন, তবে এটা নিজাম না দুনিয়া, ঠিক নেই? একটা নিজাম আছে, তরিকা আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে দুনিয়াটা চালানোর জন্য। আল্লাহ আসমান ছাড়াও দুনিয়া রাখতে পারেন, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, ঠিক না? আল্লাহ সব সম্ভব আল্লাহর কাছে। ছেলেকে মেয়ে বানাতে পারে, মেয়েকে আবার ছেলে বানাতে পারে, সব কাজ সম্ভব। তবে এটা আল্লাহর নিজাম না, নিজাম আছে একটা, ঠিক না? একটা মাধ্যম আছে, একটা তরিকা আছে, পদ্ধতি আছে, ঠিক নেই? আল্লাহ বলেন, হেরে দুনিয়ার মানুষের দল, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদতের পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করে নাও। কারণ জানো এই মা বাবা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে মা ধারণ করেছে। যেই বাবা মাতার গাম পায়ে পালাইয়া কত কষ্ট করেছে রে যুবক সন্তান, আজকে তাকায়া দেখো ওই যুবক সন্তান কেমন ভাবে মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, একটা বারো একটু চিন্তাও করলো না। এর যুবক সন্তান, ওই মা বাবা যদি একটা বার তোমার জন্য বদদোয়া করে দেয়, দুনিয়াতেও জীবন ধ্বংস, আখিরাতেও জীবন ধ্বংস হয়ে যাও। আজকে মা বাবার প্রতি ইহসান করো না, মা বাবার খেদমত করিয়া জীবনটাকে ধন্য করতে পারলা না। এর যুবক, এলাকার মধ্যে অনেক যুবকের খবর এমন পাওয়া যায়